গিয়া ধর্ম যার উৎসবতার কথা বলে ঠিক কিনা? পুকুর যার মাছ সবার মানবে, চাকরি যার বেতন সবার মানবে, গাছ যার ফল সবার মানবে, বউ যার হক সবার মানবে। নিজে তো 16 আনা ভালোই বল, চাকরি যার বেতন তার, পুকুর যার মাছ তার, গাছ যার ফল তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসবতা। আল্লাহ দুইটা উৎসব আমাদেরকে দিয়েছেন, একটা সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর, আর একটা পবিত্র ঈদ উল আযহা কুরবানির মাধ্যমে। এই দুইটা উৎসব দিয়ে আমরা খুশি না? যারা বলেন খুশি না? তারপরেও কিভাবে আপনি তাদের মেলায় যান, উৎসবে অংশগ্রহণ করেন, আপনার কি লজ্জা হয় না? মুসলমান দাবি করবেন না? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। শিরিক যে কত বড় অপরাধ, কয়টা কথা বলবেন। মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে টাঙ্গাইল শহর থেকে, একটা খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোশত, খাসির গোশত, হরিণের গোশত, মুরগি, কথা কি বুঝতে পারছেন, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটটা কমাই দিচ্ছেন। এবার গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা কি খাসি, এটা গরু, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি খাইছিলাম। তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে ভালোবাসি তো সামান্য একটু পায়খানা দিয়েছি, আপনি খেয়ে যান। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার খাবে? আপনারা হাসতেছেন, হাসির জন্য কথাটা বলি নাই। কেন বললাম? মনে করেন আপনার আমার আমল নামার একটা প্লেট আছে, এই আমলের প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল দিয়া প্লেটটা সাজানো। কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। মুসলমান শিরিক করা যাবে? শুনবারই চাচ্ছেন না, কেমনে শুনবেন? জোর করে শুনে না। কারা কারা শিরিক মুক্ত ঈমান চান আল্লাহর কাছে হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করে। জোরে বলুন আমিন। আর সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে যে এটা শিরিক, ওইটা শিরিক, এটা করা যাবে না, এটা করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার পরিচয় টুকরা সন্তানকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, মানে পরিচয় টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। বিদায় তোমরা শিরিক করবা না। সন্তানদেরকে যখন সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে পরবর্তী সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানদের সাথে তোমাদের পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা সবাই তো বেলা শেষে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে বলেন তো বাজার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? আল্লাহ। 5 মিনিট যদি মা বাবার কথা বলি, দয়া করে কেউ রাগ করবেন না, ওটা ভাষা করবেন না। 5 মিনিট পিতা মাতার সাথে কেন ভালো ব্যবহার করবেন, কেন তাদের সাথে সদাচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার
ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। একটা মা সন্তান পেটের ভিতরে কত কষ্ট করে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম এ বাবা ৩-৪ মাস মা খাইতে পারে না। আপনি আমি মায়ের পেটে আসার কারণে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে। মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। ৬-৭ মাস যখন আস্তে আস্তে চলতে থাকে আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের পেটে বড় হতে লাগলাম, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন আস্তে আস্তে বড় হয় আল্লাহ তাআলা তখন সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে ৪,৫০০ বার লাথি মারে। ৮-৯ মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, চিনচিন করে ব্যথা করে। মা সারা রাত না ঘুমায় দেয়ালে পিঠা লাগায় কাটায় দেয়। যে মা বোনেরা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত যেই কেন ফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীথে মা বাবার দুটা পা জড়াইয়া কান্দে, ডেকে বলে স্বামী বহুদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। জীবনে আর কোনোদিন যদি দেখা না হয় স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন। কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দিবেন গো স্বামী। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় না তাই মার করে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময় মায়ের যে কত কষ্ট হয় দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যুবক রে, মা তোমারে আমারে কত ভালোবাসে তুমি জানো। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখ দিয়ে পানি পড়তো, ঝাপসা ঝাপসা দেখতো। মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখলাম, এই সন্তান বড় হয়ে গেলে নিঃসন্দেহে অন্ধ হবে, চোখে আর দেখতে পাবে না। মা চিন্তা করলো স্বামী হারাইলাম, ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় তাহলে আমার জীবনে কি বা থাকলো। ডাক্তার ভাই কত টাকা লাগতে পারে এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা বলে এত টাকা পাবো কোথায়, দুনিয়া তোর বাবাও তো বেঁচে নাই। ও ডাক্তার ভাই আমি যদি আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দিই আমার সন্তান কি দেখতে পাবে না? বলে আপা এও সম্ভব। এবার ছোটবেলায় দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মা সন্তানকে কতটা ভালোবাসে। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দিবে বাজার। মা এক গ্লাস দুধ নিয়ে ছেলেটার রুমে প্রবেশ করলো। ছেলেটা দেখে বলে মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে, তুমি বেশি বেশি আমার সামনে আসবা না। মা মনের কষ্ট মনে রাখলো, সন্তানের সামনে প্রকাশ করলো না। সন্তান এইবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে করে থাকা দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। এইবার দুঃখিনী মা অসুস্থ অবস্থায় জীবনটা চলে যাবে। মা চিন্তা করলো সেই ছেলেটার জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম, মরার আগে অন্তত সেই ছেলের মুখটা দেখে একবার মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে মা ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। দরজায় ডাক দিয়েছে, দারোয়ান গেটটা করে দিয়েছে। যখন বলেছে বাবা এই বাড়িতে থাকা অমুক পুরুষ মানুষ, এই নাম আমি তার মা, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই সন্তান দৌড়ে আসলো, ডেকে বলে মা কেন তুমি এসেছো? মা আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কেউ যদি দেখে মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, মা তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও। দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বাবা রে ও আমার সন্তান
আমি আসছিলাম একবার তোর মুখটা দেখার জন্য, আসা মাত্রই কেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাস? হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার স্ত্রী চলে আসলো, দেখে বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেলেন, ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে। মহা দুঃখিনী দেখে বলে বাবা আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই রে বাবা, আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। আজকে বইয়ের সামনে মাকে চাকরি বানা দিলি বাবা, তোর টাকা তুই পকেটে রাখ। আমি মার জীবনে কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দরজায় আসবো না। আজকে মনে যে ব্যথা দিলি বাবা, তুই তো জানিস না রে বাবা, আমি মাত্র 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। অসুস্থ হয়েছিলি ছোটবেলায় অনেকবার। আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচায় রাখো। আজকে এমন প্রতিদান দিলি রে বাবা, আর কোনদিন আমি তোর দুয়ারে আসবো না। মা ব্যথা ভরা মন নিয়ে বাড়িতে চলে আসলেন। বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা মারা গেল। এই ছেলেটা চাকরির প্রমোশনে কয়েক বছর পরে এলাকায় এসেছেন। চিন্তা করলেন ঢাকায় মা গেল, খারাপ ব্যবহার করলাম, চাইতে একটু মায়ের দরজায় মাকে ডাক দিয়া মায়ের কাছে একটু ক্ষমাটা চেয়ে নাই। আমার ভাইয়েরা রাত্রিবেলায় মায়ের দরজায় যা ডাক দেয় মা ও মা, মায়ের বাড়ি নামের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ডেকে বলে চাচি আমাদের চেনেন না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাচি চোখের পানি ছেড়ে দে কাঁদে আর বলে বাবা আসলি যখন এত দেরিতে কেন আসলি? তোর মা তোর বেঁচে নাই, তোর মা মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর ডেকে বলে ও চাচি আমার দুঃখিনী মার কবরটা কোথায়? একটু মার কবর দেখায় দাও। মার কবর যখন দেখা দিল, মার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মেরে কাঁদি, কবরের মাটি ধরে ধরে কাঁদি আর বলে মা এত বড় বেয়াদবি করলেন মা, এত বড় বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মা, বুঝতে পারি নাই রে মা, আমারে তুমি মাফ করে দিও মা। কবরের মাটি ধরে কান্না করতেছেন। চাচি ডেকে বলে আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি তোমার মা ফিরে আসবে? ও আব্দুল মালিক শোনো, তোমার মা